অবশেষে রাত জাগা পরিশ্রমের পরে যখন ক্লায়েন্ট এরকম একটা রিভিউ দেয়, তখন সত্যি খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বেশ কিছুদিন পরে ভিডিও দেওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ এই মাসটা আসলে ফাইবারের বিভিন্ন জটিল কাজের মধ্যে ব্যস্ত ছিলাম এবং আমাদের ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছিলাম। এখন আমাদের ওয়েবসাইট পুরোপুরি লঞ্চড এবং আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আমাদের ফ্রি এবং পেইড কোর্সের সকল ধরনের ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই কাজটা নিয়ে আসলে খুবই ব্যস্ত সময় পার করতেছিলাম। যাই হোক, এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার ট্রাই করব। সেই প্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি একটা ক্লায়েন্টের কাছ থেকে ChatGPT, Claude এবং Python কে ইউজ করে খুব সহজে ডাটা এন্ট্রি করে মাত্র ৩ থেকে ৪ দিনে এক ক্লায়েন্টের কাছ থেকেই আমি $২৬০ আর্ন করি। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্টই করব যে ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে খুব ভালোভাবে শিখতে পারবেন, যেটা আপনারা টাকা দিয়েও কিন্তু শিখতে পারবেন না। এবং আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আপনাদের এই সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা দেয় নতুন ভালো কিছু ভিডিও আনতে। তো চলুন মূল গল্প শুরু করা যায়। তো এই গল্পে ফিলিপ নামে একজন ক্লায়েন্ট যে আমাকে ফাইবারে সে তার প্রজেক্টের ডিটেলসগুলো আমাকে পাঠায় যে সে আসলে একটা রিট্রিট ডেস্টিনেশনের জন্য সে কিছু ডাটা কালেকশন করতে চাচ্ছে, যেই প্রজেক্টের নাম হচ্ছে পিরামিড আশ্রম। ওকে, তো সে তার ফোকাস এরিয়াগুলো আমার কাছে শেয়ার করে যে সে কোন কোন জিনিসগুলোর উপরে আসলে ফোকাস দিতে চাচ্ছে বা ক্যাটাগরিগুলো, এবং সে তার কান্ট্রি, যে কান্ট্রিগুলোকে সে টার্গেট করতে চাচ্ছে সেগুলো শেয়ার করে এবং তার গোল এবং সে তার ক্যাটাগরি ডিটেলসগুলো আমাকে পাঠায়। সে এখানে মোট ৯ টা ক্যাটাগরি কিন্তু আমাকে বলেছে এবং এই ৯ টা ক্যাটাগরি থেকে সে ডাটা চাচ্ছে: ফুল নেম, কোম্পানি নেম, কান্ট্রি, ক্যাটাগরি, ওয়েবসাইট, ইমেল, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফলোয়ার, ঠিক আছে? ফেসবুক, লিঙ্কডইন এবং আদার্স কিছু ইনফরমেশন, যে এক্সপেরিয়েন্স আছে কিনা, ইয়েস অর নো, তারপর এস্টিমেট, কমিউনিটি সাইজ, প্রায়োরিটি রেটিং, ঠিক আছে? এবং নোট। তো কিভাবে আসলে প্রায়োরিটি গুলো রেটিং করতে হবে সেগুলো সম্পর্কেও সে আমাকে এবিসি এই ক্যাটাগরির জন্য আমাকে সে ডিটেলস বলে দিছে এবং সে চাচ্ছে যে ডেলিভারি ফরম্যাটটা হবে এক্সেল স্প্রেডশিটের মধ্যে এবং সে আমাকে পুরো ডিটেলসগুলো এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে। তো এরপর আমি তাকে জিজ্ঞেস করি যে তুমি কতটা করে লিড চাচ্ছ এই ৯ টা ক্যাটাগরির জন্য? তো তারপর সে আমাকে বিভিন্ন ক্যাটাগরিগুলো লিখে সে আমাকে নাম্বারগুলো শেয়ার করে যে প্রতিটা ক্যাটাগরির জন্য সে কতটা করে লিড চাচ্ছে। তো সে টোটাল আমার কাছে প্রায় ৪২৫ টার মতো লিড চাচ্ছে এবং সে আমাকে বলতেছে যে সে চাচ্ছে আগে কিছু টেস্ট স্যাম্পল ২০ টা থেকে ৩০ টা টেস্ট স্যাম্পল নিতে। তো এই ১ম কিন্তু আমাকে একজন ক্লায়েন্ট প্রাইস জিজ্ঞেস করতেছে যে স্যাম্পলের জন্য। তো এর আগে আসলে এটা কখনো কেউ জিজ্ঞেস করেনি। তো আমরা সাধারণত ফ্রিতেই ক্লায়েন্টকে স্যাম্পলগুলো পাঠাই যাতে স্যাম্পলগুলো দেখে সে যাতে চেক করতে পারে। তো আমি তাকে এই টেস্ট স্যাম্পলের জন্য একটা অফার সেন্ড করি এবং সে এই অফারটা অ্যাকসেপ্ট করে। দেন আমি তাকে ঠিক এরকম একটা টেস্ট স্যাম্পল করে তাকে আমি পাঠাই। দেন তারপরে সে আমার স্যাম্পল দেখার পরে সে আমাকে বলে যে, "থ্যাংক ইউ ফর ইউর স্যাম্পল। দ্য কোয়ালিটি ইজ গুড" অ্যান্ড সে চাচ্ছে আমার সাথে কন্টিনিউ করতে। তো আমি তাকে নতুন করে বলি যে এই ডাটাগুলোর জন্য, এই ৪২৫ টা ডাটার জন্য $১০০ আমি চার্জ করব। তো এরপর আসলে কিছু ডিটেইলস কথাবার্তা তার সঙ্গে হয়। দেন আমি তাকে অফার পাঠাই $১০০ এর এবং সে এটাকে অ্যাকসেপ্ট করে এবং প্রজেক্টটা শুরু হয়। তো এরপর আমি যখন প্রজেক্টটা হাতে পেলাম, তখন আমি বসে, বসে ভাবতেছিলাম যে এই প্রজেক্টটা কিন্তু অনেক জটিল একটা প্রজেক্ট। এটা নরমাল কোনো Google ম্যাপ থেকে ডাটা এন্ট্রি করে আমি রিসার্চ করে আমি এক্সেল এ বসালাম বা এটা আমি অ্যাপোলো দিয়ে করে ফেললাম, এরকম কিন্তু প্রজেক্ট না। এখানে যদি আপনি খেয়াল করেন যে একটা রো এর মধ্যে কি পরিমাণ ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে? তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আপনি যদি একটা রো যদি করতে যান তাহলে কিন্তু অনেকগুলো ইনফরমেশনের কিন্তু দরকার পড়বে এবং এগুলো আপনি ম্যানুয়ালি যদি করতে যান তাহলে এই
25টা ডাটার জন্য আপনাকে হয়তো ৬-৭ দিন হয়তো আপনি ঘুমাতেই পারবেন না। তো এরকম একটা জটিল প্রজেক্ট কিভাবে খুব সহজে করা যায়, সেটা নিয়ে আমি তখন খুব চিন্তায় পড়ে গেছিলাম। তো এরপর সারারাত আমি এই কাজটা নিয়ে গবেষণা করি যে আসলে কিভাবে এই প্রজেক্টটাকে খুব সহজ উপায়ে করা যায়। কারণ ম্যানুয়ালি যদি আমি করতে যাই তাহলে আসলে অনেক সময় লাগবে এবং অনেক জটিল একটা কাজ হয়ে যাবে। তো সারারাত গবেষণা করার পরে আমি একটা সিম্পল ওয়ে পাই, যেই ওয়ের মাধ্যমে আমি এই কাজটা করে ফেলি মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যে। তো কিভাবে এই কাজটা আমি শেষ করলাম, চলুন সেই সিক্রেটগুলো আপনার সাথে শেয়ার করি। তো ১ম এ আমি যে কাজটা করেছিলাম যে আমি এই প্রজেক্টটা সম্পর্কে বিস্তারিত কথাবার্তা আমি ChatGPT র সঙ্গে শেয়ার করি এবং ChatGPT আমাকে এই প্রজেক্টটা ব্রেকডাউন করে আরো ভালোভাবে আমাকে বলে যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে এবং ক্লায়েন্টের আসলে ফোকাসিং পয়েন্টগুলো কি এবং কিভাবে এই কাজটা আমরা সুন্দরভাবে ডেলিভার করতে পারবো, সে বিষয়গুলো সম্পর্কে আমি ChatGPT র সঙ্গেই আগে একটা বিস্তারিত আলোচনা আমি কিন্তু করে নিছিলাম। দেন আমি প্ল্যানিং করি যে এই কাজটার মধ্যে আমি Claude কে ইনক্লুড করব। কারণ ChatGPT কিন্তু আপনাকে পুরোপুরি রিসার্চটা করে দিতে পারবে না। সে হয়তো আপনার কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারবে। কিন্তু আপনাকে যে বিভিন্ন ডিরেক্টরি বা বিভিন্ন রিসোর্স থেকে যে ডাটাগুলোকে ফাইন্ড করে আপনাকে একটা এক্সেলের ফরম্যাটের মধ্যে দিবে ভ্যালিড ওয়েতে, সেটা কিন্তু ChatGPT করতে পারবে না। সেটার জন্য আমাদেরকে Claude কে ইউজ করতে হবে। তো সেটার জন্য Claude কে ভালো প্রম্পট আমরা কিভাবে দিতে পারি? তো সেটার জন্য আমি কিন্তু ChatGPT র সঙ্গে কথা বলতেছিলাম যে, "আমাকে তুমি প্রম্পট দাও।" ঠিক আছে? যে সেই প্রম্পট আমি যাতে Claude এ ইউজ করতে পারি এবং Claude থেকে আমি একসঙ্গে আমি যদি ৫০ টা ৬০ টা বা ১০০ টা ডাটা যদি আমি বের করতে যাই, তাহলে কিন্তু আমার Claude এর মধ্যে ইনভ্যালিড ডাটা আসার চান্স আছে। তো আমি এজন্য কি করেছিলাম যে ৩০ টা ৪০ টা ডাটা আমি একবারে একটা প্রম্পটের মধ্যে ডিটেইলস প্রম্পটের মধ্যে সাজিয়ে সেই প্রম্পটটা আমি কিন্তু Claude কে দিছিলাম এবং Claude থেকে আমি ডাটাগুলোকে ফাইন্ড করি। তো Claude থেকে ডাটা বের করার জন্য আমি কিন্তু ১ম এ প্রজেক্ট এই সেকশনের মধ্যে আসছিলাম। তো প্রজেক্ট সেকশনে আসার পরে আমি আগে এই প্রজেক্টটার জন্য একটা প্রজেক্ট তৈরি করি। যেখানে আমি প্রজেক্ট টাইটেল এবং প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত ডেসক্রিপশন বা ইনস্ট্রাকশন আমি কিন্তু Claude এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেন আমি এখানে Claude এর সাথে এই প্রজেক্টের বিষয়ে কথা বলতেছিলাম যে আমি আগে ChatGPT র কাছ থেকে প্রম্পট রেডি করে সেই প্রম্পটটা Claude এর কাছে শেয়ার করি এবং দেন Claude আমাকে সেই ডাটাগুলোকে রিসার্চ করে Google থেকে বিভিন্ন ডিরেক্টরি থেকে বিভিন্ন সোর্স থেকে আমাকে রিসার্চ করে এভাবে কিন্তু আমাকে ফরম্যাটিং করে সে কিন্তু আমাকে ডাটাগুলো দিয়েছিল। তো এতে আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল। তবে এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে এআই থেকে আপনি যে ডাটাগুলো নিচ্ছেন সেগুলোও কিন্তু আপনাকে ম্যানুয়ালি ভেরিফিকেশন করতে হবে। কারণ এখানে কিছু ডাটা ভ্যালিড থাকবে, কিছু ডাটা কিন্তু ফেক থাকবে বা ইনভ্যালিড থাকবে। তো সবচেয়ে ভালো Claude কিন্তু আপনাকে বিভিন্ন ডিরেক্টরি বা বিভিন্ন সোর্স থেকে ডাটাগুলোকে নিয়ে আসবে। কিন্তু আপনি যদি তাকে ওয়েবসাইটের ভিতরে ঢুকে যদি ইমেইল বের করতে বলেন, তাহলে কিন্তু সে পারবে না বা এখানে ইনভ্যালিড ডাটা বেশি আসবে। কারণ সে বিভিন্ন সোর্স থেকে বা দেখা গেল বিভিন্ন আর্টিকেল থেকে সে কিন্তু ডাটাগুলোকে কালেক্ট করবে। কিন্তু আপনি যদি ইমেইল বা কনট্যাক্ট ইমেইল বা যদি সোশ্যাল মিডিয়ার লিংকে যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা ম্যানুয়ালি রিসার্চ করে ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনাকে ডাটাগুলো নিতে হবে। তো আমি এই প্রম্পটের মধ্যে ওই সকল ডাটা ইনফরমেশন গুলোই রেখেছিলাম, যেগুলো আসলে একটা ওয়েব রিসার্চ করে সেই ডাটাগুলোকে বের করে আনা সম্ভব। কিন্তু যেই ডাটাগুলো আসলে আমাকে ওয়েবসাইটের ভিতরে ঢুকে নিয়ে আসতে হবে, সেগুলো ডাটা আমি কিন্তু এখানে চাইনি বা প্রম্পটের মধ্যে কিন্তু চাইনি। তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোন ডাটাগুলোকে আমাদেরকে ম্যানুয়ালি নিতে হবে, কোন ডাটাগুলোকে আমি এআই এর মাধ্যমে নিতে পারবো। দেন আমি এই ডাটাগুলোকে কপি করে সরাসরি এক্সেল শিট ওপেন করে আমি এখানে কিন্তু বসাই। দেন এখান থেকে ফরমেট থেকে ক্লিয়ার ফরমেট। তো ক্লিয়ার ফরমেট করে গেলে আমাদের ডাটাগুলো একটা সুন্দর ফরমেটিং এর মধ্যে হয়ে যাবে। দেন আমি আনওয়ান্টেড ডাটাগুলোকে এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে।
সো আনওয়ান্টেড ডাটাগুলোকে ডিলিট করার পরে আমরা এখানে যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমাদের দরকার সেগুলোর জন্য আমি এখানে কলাম রেডি করলাম। ঠিক আছে? তো প্রথমে আমি কি করলাম? ইমেল রাখলাম, দেন ইনস্টাগ্রাম, দেন লিঙ্কডইন। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু দেখতে পারতেছি যে ফুল নেম, কোম্পানি, কান্ট্রি, ক্যাটাগরি সব ইনফরমেশনই কিন্তু আমরা এখানে অলরেডি নিয়ে নিয়েছি, যেগুলো আসলে প্রয়োজন। তো এই ইনফরমেশনগুলোকে আমরা নেইনি, কারণ হচ্ছে এই ডাটাগুলোকে আমরা ম্যানুয়ালি রিসার্চ করে কিন্তু বের করব। তো দেন আমরা কি করব যে এই ডাটাগুলোকে চেক করব যে এই ওয়েবসাইটের লিঙ্কগুলো ভ্যালিড কিনা বা ইনফরমেশনগুলো ভ্যালিড কিনা। ঠিক আছে? যেমন এখানে আপনি কিছু ইনফরমেশন পাবেন যেগুলোর আসলে কোনো ওয়েবসাইটই নাই। ঠিক আছে? তো তার মানে আপনাকে বুঝতে হবে যে এআই আমাদেরকে সবসময় যে ভ্যালিড ইনফরমেশন দিবে তা কিন্তু না। সো এই ডাটাগুলোকে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। আমরা যদি ওয়েবসাইটের মধ্যে যদি মাউস রাখি তাহলে আমরা দেখতে পারবো যে কোন ওয়েবসাইটটা আসলে ভ্যালিড, কোন ওয়েবসাইটটা আসলে ভ্যালিড না। বা এখানে দেখা গেছে যে অনেকগুলো ডুপ্লিকেট আসবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে এআই এর ল্যাকিংস। তো এই জিনিসগুলোকে আমাদেরকে ম্যানুয়ালি কিন্তু রিসার্চ করে আমাদেরকে কিন্তু ভেরিফাই করতে হবে। তো এরপরে আমরা কি করব যে ইমেইলের ইনফরমেশন বা রিকোয়ার্ড যে ইনফরমেশন গুলো ক্লায়েন্টের দরকার পড়তেছে সেগুলোকে আমরা এভাবে ম্যানুয়ালি রিসার্চ করে এবং যেই ডাটাগুলো আসলে আনওয়ান্টেড এবং ডুপ্লিকেট সেই রো গুলোকে আমি কিন্তু ডিলিট করে দিচ্ছিলাম এবং যেই ডাটাগুলোতে বা ইনফরমেশনগুলোতে কোনো ওয়েবসাইট নেই সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছিলাম। সো এভাবে আমি কিন্তু ভেরিফাই করে ডাটাগুলোকে কিন্তু একটা ভ্যালিডেশন প্রসেসের মাধ্যমে সে কাজটা কিন্তু আমি ক্লায়েন্টকে ডেলিভার করি এবং এই রিসার্চটা করতে আমার কিন্তু অনেক সময় লেগেছে। যদিও আমি এআই এর হেল্প নিছি, কিন্তু এআই থেকে অনেক বেশি আনওয়ান্টেড এবং ইনভ্যালিড ডাটা থাকে। তো সেই ডাটাগুলোকে কিন্তু আমি ম্যানুয়ালি ভেরিফিকেশন করার মাধ্যমে আমি কিন্তু এভাবে কাজটাকে খুব সহজভাবে করে ফেলতে পারছি। এই কাজটাকে যদি আমরা আরো একটু ইজি ভাবে করতে যাই, তাহলে আর কি ওয়ে থাকতে পারে? যে আমরা আসলে ম্যানুয়ালি ভেরিফিকেশন করার পরে যেমন আমরা ডুপ্লিকেট বা আনওয়ান্টেড ওয়েবসাইটগুলো বা ডাটাগুলোকে যদি আমরা রিমুভ করি, তারপরে আমরা কিন্তু ম্যানুয়ালি এভাবে ওয়েবসাইটের ভিতরে ঢুকে ইমেল বা Instagram বা LinkedIn এই কাজটাকে যদি আমরা আরো সহজভাবে করতে যাই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু Python কে ইউজ করতে পারি। সো আমি কিন্তু এখানে Python কে ইউজ করি এবং Python এ একটা কোড তৈরি করি যেটা আমি আসলে পুরোটাই আমি কিন্তু ChatGPT র হেল্প নিয়ে কিন্তু আমি এই কোডটা তৈরি করি এবং কোডটা তৈরি করার পরে আমি কিন্তু এখানে ইনপুট একটা ডাটা লিস্ট দেই। যেমন হচ্ছে ফুল নেম, ব্র্যান্ড নেম, কান্ট্রি, ক্যাটেগরি এবং ওয়েবসাইট লিঙ্ক, যেটা আমি Claude এর মাধ্যমে কিন্তু কালেক্ট করি। ঠিক আছে? এবং ম্যানুয়ালি ভেরিফিকেশন করার পরে দেন আমি এরকম একটা লিস্ট তৈরি করি। দেন আমি Python এর মধ্যে এই স্ক্রিপ্টটা রান করে সেখান থেকে আমি একটা আউটপুট তৈরি করি। সেই আউটপুটের মধ্যে কিন্তু কনট্যাক্ট ইমেইল, দেন Instagram লিঙ্ক এবং Facebook লিঙ্ক এবং LinkedIn থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিন্তু আমি খুব সহজে কালেক্ট করতে পারতেছি এবং যেখানে ইমেইল মিসিং রয়েছে সেখানে কিন্তু আমি ম্যানুয়ালি রিসার্চ করে আমি কিন্তু সেই ইমেইলগুলো বসিয়ে এই কাজটাকে খুব সহজভাবে কিন্তু আমি করে ফেলতে পারতেছি। মাত্র ChatGPT, Claude এবং Python এর হেল্প নিয়ে একটা বড় একটা প্রজেক্টকে আমি কিন্তু খুব সহজে ব্রেকডাউন করে ফেলতে পারছি। সো আপনারা যদি এই ChatGPT, Claude এবং Python নিয়ে আলাদা যদি ভিডিও চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে পারেন। দেন আমি এই ৩ টা বিষয় নিয়ে আলাদা ভিডিও, ডিটেইলস ভিডিও আপনাদের জন্য তৈরি করব ইনশাআল্লাহ।